মৃত্যুর মুখে আনন্দী, পারুল রায়ানের কাছাকাছি আসা, চিরসখাতে স্বতন্ত্র কমলিনীর মান অভিমান পর্ব। আপনার পছন্দের সিরিয়ালগুলোতে হচ্ছেটা কি, কি কি টুইস্ট আসতে চলেছে আগামী পর্বে, চলুন জেনে নিই। বাঙালির কাছে বিনোদনের সেরা মাধ্যম কিন্তু ছোট পর্দা। সন্ধ্যাবেলায় টিভি খুললে একের পর এক সিরিয়াল, কোথাও তীরন্দাজ নিয়ে ছুটছে রাঙামতি, আবার আদালতে লড়াই করছে গীতা, এদিকে ফুলকির কেরামতি কিংবা জ্যাস চ্যানেলের মেয়ে দুর্গার মারকাটারি অ্যাকশন। কোনটা ছেড়ে কোনটা দেখবে, কিন্তু তার মধ্যেও বাঙালি সময় করে নিতে পারে। সন্ধ্যাবেলা এক চ্যানেলের সিরিয়ালের এপিসোড, আর সকালের দিকে অন্য চ্যানেলের ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট। আবার এখন মুঠোফোন হয়ে যাওয়ায় মুঠোফোনের সুবিধার জন্য আগাম এপিসোডও কিন্তু দেখে নেওয়া যেতে পারে, কিংবা কোনো এপিসোড মিস করেছেন সেটা রিপিট টেলিকাস্টও দেখতে পাননি, কিন্তু ওই মুঠোফোনের অ্যাপে কিন্তু সেই এপিসোডটি রয়ে গিয়েছে, সেটা অনেকেই গিয়ে যখন সময় হয় তখন দেখে আসতে পারেন, সেই সুযোগ রয়েছে। আচ্ছা, সিরিয়াল নিয়ে যখন এত কথা বলছি বুঝতেই পারছেন আজকের কন্টেন্টটাও সিরিয়াল নিয়ে। আপনাদের পছন্দের সিরিয়াল, যে সিরিয়ালগুলি টিআরপি তালিকায় প্রত্যেক সপ্তাহে 1 থেকে 10-এর মধ্যে মোটামুটি জায়গা করে নেয়, সেই কয়েকটা সিরিয়াল নিয়ে আজ কথা বলবো। আপনাদের পছন্দের সিরিয়ালে কোন কোন টুইস্ট আসতে চলেছে, কি কি নয়া মোড় আসছে, কোন কোন সিরিয়ালে নতুন এন্ট্রি হচ্ছে, সবটাই আজ বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পারুল রায়ানের গল্প। এই গল্পে কবে যে প্রেম শব্দটা জুড়ে যাবে সেই অপেক্ষাতেই চাতক পাখির মতো বসে আছে দর্শকরা। সেই অপেক্ষা বোধহয় খুব তাড়াতাড়ি অবসান হতে চলেছে। খুব শীঘ্রই মনে হয় দুজনের প্রেম পর্ব দেখানো হবে। তবে বন্ধুত্ব দিয়ে কিন্তু শুরুটা হয়ে গিয়েছে। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রোমোতে কি দেখা গেল? দেখা যাচ্ছে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে সেই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে পারুল। ঠিক সেই সময় পারুলের ভাষা নিয়ে তাকে কটাক্ষ করে শিরিন, কিন্তু এইবার শিরিনের পাশে না দাঁড়িয়ে রায়ান কিন্তু পারুলকে সাপোর্ট করে। এই ভাষায় রবীন্দ্রনাথের নাটক করবি? এটাই তো আমার ভাষা বটে। রবি ঠাকুর যতটা তোদের ততটাই আমার। ঠিক, পারুল এই ডায়লগটি ডায়লগ বল। প্রমোর আরেকটা দৃশ্যের দিকে যদি নজর দেওয়া যায়, সেখানে দেখা যাবে অনুষ্ঠান মঞ্চে কাঁচ ছড়িয়ে রেখে দিয়েছে শিরিন, যাতে ওই কাঁচে পা লেগে পারুলের পা কেটে যায়। কিন্তু রায়ান আবারও পারুলকে সেই বিপদ থেকে রক্ষা করবে। রায়ান তোর পাশে দাঁড়ালো তো, এই কাঁচের গুঁড়োয় তোর কাজ শেষ। পারুল আমার জন্য অনেক করেছে শিরিন, ওর আর কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। কাজগুলো তোর। রায়ান স্পষ্ট শিরিনকে জানিয়ে দেয় পারুলের আর কোনো ক্ষতি হতে দেবে না সে। তাহলে কি দুজনের এবার প্রেমটা আস্তে আস্তে শুরু হবে? সেটা আগামী পর্বগুলোতে দেখা যাবে কি ঘটতে চলেছে। বিপদ কেটেও যেন কাটছে না। আনন্দের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র। একদিকে আদির প্রেমে পাগল তুষা আনন্দের গলা খারাপ করার চেষ্টা করে, অন্যদিকে সুপায়নের ভাইও মারণ ফাঁদ পেতেছে আনন্দের জন্য। স্টেজে উঠে গান গাইতে গিয়েই বড় ষড়যন্ত্রের শিকার হয় আনন্দী, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আদি কি পারবে আনন্দীকে ফিরিয়ে আনতে, নাকি এখানে শেষ হয়ে যাবে আদি আনন্দের পথ চলা? গল্পের নায়ক আর্য আর নায়িকা অপর্ণা, দুজনের মধ্যে যথেষ্ট প্রেম, কিন্তু গোপনে। কেউ কাউকে বলে উঠতে এখনো পর্যন্ত পারলো না ভালোবাসি। এদিকে অপর্ণার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অন্য এক পাত্রের সঙ্গে, কিন্তু মনে প্রাণে যে অপর্ণা আর্যকেই ভালোবাসে। এদিকে আর্য অপর্ণার বিয়ের সমস্ত দায়িত্ব
নিজে হাতে সামলাচ্ছে, কিন্তু সেই বিয়ে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না আজও। দুজনের মধ্যে একটা মান অভিমান পর্ব চলছে। সম্প্রতি একটি প্রোমোতে সেই মান অভিমান পর্বই দেখা গেল। সেই থেকে দুজনের মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা, এরই মধ্যে হাত কেটে যায় অপর্ণার। নায়িকার হাত কেটেছে, নায়ক কি আর দূরে সরে থাকতে পারে? মান অভিমান পর্ব মিটিয়ে কি আর্য অপর্ণা এবার কাছাকাছি হবে? দুজনের মধ্যে কি প্রেম গড়ে উঠবে? আগামী পর্বে কিন্তু বড় টুইস্ট আসতে চলেছে। ভালোবাসাকে কোনো সংজ্ঞা দিয়ে কিন্তু বেঁধে রাখা যায় না। সেই সংজ্ঞাহীন ভালোবাসারই গল্প বলছে কিন্তু চিরসখা। গল্পের মুখ্য চরিত্র কমলিনীর জীবনে সংসারে প্রচুর অশান্তি, কিন্তু সবসময় ছায়ার মতো কমলিনীর সঙ্গে রয়েছে স্বতন্ত্র। দুজনের মধ্যে এক অন্য সমীকরণ দেখানো হচ্ছে এই ধারাবাহিকে, কিন্তু তাদের এই সম্পর্কে জুড়ে যাচ্ছে পরকীয়া শব্দটাও, নিন্দুকেরা জুড়ে দিচ্ছেন। এরই মধ্যে স্বতন্ত্রের একটি সিদ্ধান্ত নয়া মোড় আনবে ধারাবাহিকে। বিয়ে করতে চলেছে স্বতন্ত্র, কিন্তু কমলিনীকে নয়, অন্য এক নারীকে। স্বতন্ত্রের এই সিদ্ধান্তের ফলে কমলিনী কি একেবারে তাকে দূরে ঠেলে দেবে নিজের থেকে? দুজনের মান অভিমান পর্ব কি কোনোদিনও মিটবে না? তা জানতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নজর রাখতে হবে। খেয়ালি ষড়যন্ত্রে জেরবার ঋষি এবং ঝিল্লি। সম্প্রতি সিরিয়ালে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের রেড পড়ে ঋষির বাড়িতে। জলের পেটি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। খেয়ালি ষড়যন্ত্রে চরম বিপদে পড়ে ঋষি। ঋষিকে কিভাবে উদ্ধার করবে ঝিল্লি? তা জানতে আগামী পর্বগুলোতে নজর রাখুন। এতক্ষণ জানা গেল যে কোন কোন ধারাবাহিকে কোন কোন টুইস্ট আসতে চলেছে। এইবার এই প্রতিবেদনে আরেকটা বিষয় জেনে নিই যে কোন কোন ধারাবাহিক আগামী দিনে আসতে চলেছে। এবার আসি নতুন একটি প্রজেক্টের কথায়। এই প্রজেক্টটা কিন্তু স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলই আনতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরাও একটু অবাক হয়েছি। দেখা যাচ্ছে জি বাংলার প্রমোতে রানী ভবানীর গল্প বলা হবে। রানী রাসমণির গল্প আগেই ফুটে উঠেছে জি বাংলার পর্দায়। সেই করুণাময়ী রানী রাসমণি আজও দর্শকদের মধ্যে একটা আলাদাই জায়গা তৈরি করে নিয়েছে। এইবার মহিয়সী রানী ভবানীর গল্প বলবে জি বাংলা। কিন্তু বিষয়টা এখানে নয়, বিষয়টা হচ্ছে ঠিক একই সময় স্টার জলসাও একটি প্রোমো প্রকাশ এনেছে। সেই প্রোমোতেও দেখানো হচ্ছে রানী ভবানীর গল্প বলা হবে, নাটোরের রানী ভবানী। এখন এই জি বাংলার রানী ভবানী আর স্টার জলসার নাটোরের রানী ভবানী এক কিনা তা আমরা জানি না, কিন্তু এই দুই চ্যানেলে একই প্রায় গল্প নিয়ে প্রোমো প্রকাশ্যে আনা ঝড় তুলে দিয়েছে কিন্তু বিনোদন দুনিয়ায়। কি হতে চলেছে তা আগামী দিনে অবশ্যই জানা যাবে। আদৌ দুটো সেম গল্প নাকি আলাদা সেটাও জানা যাবে। 5 মে থেকে স্টার জলসায় শুরু হয়ে গিয়েছে বুলেট সরোজিনী। ধারাবাহিকের কেন্দ্রে সরোজিনী একজন বাপ মা মরা মেয়ে, যার চোখে সাংবাদিক হওয়ার স্বপ্ন। সরোজিনী এক দুর্ঘটনায় তার বাবা মাকে হারায়, কিন্তু সে বিশ্বাস করে এটা দুর্ঘটনা নয়, তার বাবা মায়ের সঙ্গে কোন রকম ষড়যন্ত্র করা হয়েছে। সেই রহস্য উদ্ঘাটন করতেই মাঠে নামবে সে। এদিকে সরোজিনীকে পড়াশোনায় সাহায্য করে অর্ণব। এই অর্ণবকে নিয়ে কিন্তু আগামী দিনের স্বপ্ন দেখে সরোজিনীও, কিন্তু সেই স্বপ্ন তাকে নিজের হাতে ভেঙে দিতে হবে। তাকে বিয়ে করতে হবে বদ মেজাজি রণদীপ চট্টোপাধ্যায়কে। রণদীপকে বিয়ে করলেই তবেই সে তার বাবা মায়ের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে পারবে, এক রহস্যের উদ্ঘাটন করতে পারবে। সেই কারণে নিজের প্রেমকেও বিসর্জন দেবে সরোজিনী। ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। বর্তমান প্রেক্ষাপটে কুসুম শব্দটা একটু বড়ই বিতর্কিত। সে যাই হোক, একটা নতুন ধারাবাহিক আসছে যার নাম কুসুম।
জি বাংলায় এই ধারাবাহিকটি দেখানো হবে। তার ধামাকাদার একটা প্রোমো কিন্তু প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে গঙ্গোপাধ্যায় পরিবারের কর্ত্রী অঞ্জনা বসুকে। যেমন বাইরে ব্যবসায় তার প্রতিপত্তি, তেমনি ঘরেও তার কথাতেই সবকিছু চলে। এই গল্পে নায়ক হচ্ছেন কিন্তু মিঠিজোড়া খ্যাত সৌর্য অর্থাৎ সপ্তর্ষি রায়, আর নায়িকা তনিষ্কা তিওয়ারি। কুসুমের চরিত্রে তাকে দেখা যাবে। এই কুসুম কিভাবে গঙ্গোপাধ্যায় পরিবারের একজন হয়ে ওঠে, কিভাবে নায়কের জীবনে তার প্রভাব পড়ে, সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে। বিনোদনের এরকমই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটর জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফলো করুন এডিটর জি বাংলা।